ওয়েলকাম টু এনাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আবার চলে আসলাম নতুন একটি ইসলামিক গল্প নিয়ে। আজকের গল্পের নাম হলো যে বুখারী হাদিস এক ওহীর সূচনা। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটন অন করে দিবেন। আজকের গল্পটি শুরু হচ্ছে। ১ পরিচ্ছেদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ওহী কিভাবে শুরু হয়েছিল এই ব্যাপারে আল্লাহর ইরশাদ, আমি আপনার নিকট ওহী প্রেরণ করেছি যেমন নূহ ও তার পরবর্তী নবীগণের নিকট প্রেরণ করেছিলাম। ৪ ১৬৩ হুমায়দি আলকামা ইবন ওয়াক্কাস আল লাইশি থেকে বর্ণিত, আমি উমর ইবনুল খাত্তাব কে মিম্বরের ওপর দাঁড়িয়ে বলতে শুনেছি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, প্রত্যেক কাজ নিয়তের সাথে সম্পর্কিত, আর মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে। তাই যার হিজরত হবে দুনিয়া লাভের অথবা কোন নারীকে বিয়ে করার উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যই হবে তার হিজরতের প্রাপ্য। বুখারী হাদিস ২ আব্দুল্লাহ ইবন ইউসুফ আয়েশা থেকে বর্ণিত, হারিস ইবন হিশাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি ওহী কিভাবে আসে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন সময় তা ঘণ্টাধ্বনির ন্যায় আমার নিকট আসে, আমার উপর সবচাইতে কষ্টদায়ক হয় এবং তা সমাপ্ত হতেই ফিরিস্তা যা বলেন আমি তা মুখস্থ করে নেই। আবার কখনো ফিরিস্তা মানুষের আকৃতিতে আমার সঙ্গে কথা বলে, তিনি যা বলেন আমি তা মুখস্থ করে ফেলি। আয়েশা বলেন, আমি প্রচণ্ড শীতের দিনে ওহী নাজিলরত অবস্থায় তাকে দেখেছি। ওহী শেষ হলেই তার কপাল থেকে ঘাম ঝরে পড়ত। বুখারী হাদিস ৩ ইয়াহইয়া ইবন বুকায়ের আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি সর্বপ্রথম যে ওহী আসে তা ছিল ঘুমের মধ্যে সত্য স্বপ্নরূপে। যে স্বপ্নই তিনি দেখতেন তা একেবারে ভোরের আলোর ন্যায় প্রকাশ পেত। তারপর তার কাছে নির্জনতা প্রিয় হয়ে পড়ে এবং তিনি হেরা গুহায় নির্জনে থাকতেন। আপন পরিবারের কাছে ফিরে আসা এবং কিছু খাদ্যসামগ্রী সঙ্গে নিয়ে যাওয়া, এইভাবে সেখানে তিনি একাধারে বেশ কয়েক রাত ইবাদাতে মগ্ন থাকতেন। তারপর খাদিজা কাছে ফিরে এসে আবার অনুরূপ সময়ের জন্য কিছু খাদ্যসামগ্রী নিয়ে যেতেন। এমনিভাবে হেরা গুহায় অবস্থানকালে একদিন তার কাছে ওহী এলো। তার কাছে ফিরিস্তা এসে বললেন, পড়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বললাম, আমি পড়ি না। তিনি বলেন, তারপর তিনি আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিলেন যে আমার অত্যন্ত কষ্ট হল। তারপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। আমি বললাম, আমি তো পড়ি না। তিনি দ্বিতীয়বার আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিলেন যে আমার অত্যন্ত কষ্ট হল। এরপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। আমি জবাব দিলাম, আমি তো পড়িন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর তৃতীয়বার তিনি আমাকে জড়িয়ে ধরে চাপ দিলেন। এরপর ছেড়ে দিয়ে বললেন, পড়ুন, আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন মানুষকে আলাদ থেকে, পড়ুন, আর আপনার রব মহামহিমান্বিত। ৯৬ ১-৩ তারপর এ আয়াত নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এলেন। তার অন্তর তখন কাঁপছিল। তিনি খাদিজা বিনত খুওয়ালিদের কাছে এসে বললেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। তারা তাকে চাদর দিয়ে ঢেকে দিলেন। অবশেষে তার ভয় দূর হল। তখন তিনি খাদিজা এর কাছে সকল ঘটনা জানিয়ে তাকে বললেন, আমি নিজের উপর আশঙ্কা বোধ করছি। খাদিজা বললেন, আল্লাহর কসম, কখনো না। আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না। আপনি তো আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করেন, অসহায় দুর্বলের দায়িত্ব বহন করেন, নিঃস্বকে সাহায্য করেন, মেহমানের মেহমানদারি করেন এবং দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন। এরপর তাকে নিয়ে খাদিজা তার চাচাতো ভাই ওয়ারাকা ইবন নাওফিল ইবন আব্দুল আসাদ ইবন আব্দুল উয়ার কাছে গেলেন, যিনি জাহিলি যুগে ঈসায় ধর্ম গ্রহণ করেছিলেন। তিনি ইব্রানি ভাষা লিখতে জানতেন এবং আল্লাহ তৌফিক অনুযায়ী ইব্রানি ভাষায় ইঞ্জিল থেকে অনুবাদ করতেন। তিনি ছিলেন অত্যন্ত বয়োবৃদ্ধ এবং অন্ধ হয়ে গিয়েছিলেন। খাদিজা তাকে বললেন, হে চাচাতো ভাই, আপনার ভাতিজার কথা শুনুন। ওয়ারাকা তাকে জিজ্ঞেস করলেন, ভাতিজা, তুমি কি দেখ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখেছিলেন সবই খুলে বললেন। তখন ওয়ারাকা তাকে বললেন, ইনি সে দূত যাকে আল্লাহ মুসা এর কাছে পাঠিয়েছিলেন।
আফসোস, আমি যদি সেদিন যুবক থাকতাম। আফসোস, আমি যদি সেদিন জীবিত থাকতাম, যেদিন তোমার কাউম তোমাকে বের করে দেবে। তিনি বললেন, হ্যাঁ, অতীতে যিনি তোমার মতো কিছু নিয়ে এসেছেন তার সঙ্গেই শত্রুতা করা হয়েছে। সেদিন যদি আমি থাকি, তবে তোমাকে প্রবলভাবে সাহায্য করব। এর কিছুদিন পর ওয়ারাকা রাহ ইন্তিকাল করেন, আর ওহি স্থগিত থাকে। ইবন শিহাব রাহ জাবির ইবন আবদুল্লাহ আনসারি রাহ ওহি স্থগিত হওয়া প্রসঙ্গে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদা আমি হেঁটে চলেছি, হঠাৎ আকাশ থেকে একটি আওয়াজ শুনতে পেয়ে চোখ তুলে তাকালাম। দেখলাম সেই ফিরিশতা যিনি হেরায় আমার কাছে এসেছিলেন, আসমান ও জমিনের মাঝখানে একটি কুরসিতে বসে আছেন। এতে আমি ভয় পেয়ে গেলাম। তৎক্ষণাৎ আমি ফিরে এসে বললাম, আমাকে বস্ত্রাবৃত কর। তারপর আল্লাহ আলা নাজিল করলেন, হে বস্ত্রাচ্ছাদিত, উঠুন, সতর্কবাণী প্রচার করুন এবং আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন। আপনার পোশাক পবিত্র রাখুন, অপবিত্রতা থেকে দূরে থাকুন। ৭৪ 1-4 এরপর ব্যাপকভাবে পরপর ওহী নাজিল হতে লাগল। আবদুল্লাহ ইবন ইউসুফ ও আবু সালেহ অনুরূপ বর্ণনা করেছেন। হেলাল ইবন রাদ্দাদ জুহরি থেকেও অনুরূপ বর্ণনা করেছেন। ইউনুস ও মার স্থলে